পারভেজ সাহেব, এই নেন আপনার স্যালারি। এটা তো আপনার প্রথম মাসের স্যালারি। জি স্যার। এই প্রথম মাসের স্যালারিতে আপনি কি করতে চাচ্ছেন? স্যার, এটা তো আমার প্রথম মাসের স্যালারি, তাই ভাবছিলাম পুরো টাকাটা দিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে একটা পার্টি দিব। প্রথম মাসের স্যালারির টাকা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে পার্টি দিবেন? জি স্যার, এটাই তো নিয়ম। যেহেতু আমার প্রথম মাসের স্যালারি, বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি না দিলে আমার মান সম্মান থাকবে? মান সম্মান থাকবে না কেন? স্যার, আমি তো আজকে স্যালারি পাইছি, আমার বন্ধু বান্ধব আরো 1 বছর আগ থেকে পার্টি দিয়ে যাচ্ছে, তাই আমি ভেবে রাখছি আমি বেতন পাইলে ওদেরকে নিয়ে একটা পার্টি দিব। যদিও টাকাটা আপনার, তারপর আমার মনে হচ্ছে একটা পার্টিতে পুরো টাকাটা খরচ করার কোনো মানে নেই। স্যার, আমি চাকরিতে জয়েন করার আগে আমার ফ্রেন্ডরা আমাকে বলে রাখছে আমি যেন প্রথম স্যালারি পাইলে ওদেরকে একটা পার্টি দিই। বুঝিনি তো স্যার, দিতে হবে। সেটা ঠিক আছে, আপনার বন্ধু বান্ধবী আছে, একটা পার্টি দিতেই পারেন। আপনার স্যালারির পুরো টাকাটা একটা পার্টিতে খরচ করবেন, আপনার টাকা আপনি খরচ করবেন, এটাই স্বাভাবিক। স্যার, বুঝেনি তো, বন্ধু বান্ধব ওদেরও একটা আবদার আছে, ওদের আবদারটা তো আমার রাখতে হবে। তাহলে পার্টি কোথায় দিচ্ছেন? ইস্টার্ন প্লাজার ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে পার্টিটা করবো। স্যার, আপনি আসলে আমি খুব খুশি হইতাম। আমি যাব কি না? হ্যাঁ যাব, যেহেতু আপনি ইনভাইট করছেন। তার আগে আমার একটা কাজ করতে হবে। স্যার, কি কাজ? অফিসের সব কাজ তো আমি শেষ করে ফেলছি। না না, অফিসের কোনো কাজ না। আচ্ছা, আপনার বন্ধু বান্ধব আছে কতজন? স্যার, আমার বন্ধু বান্ধব 15-20 জন হবে। 15-20 জন? তাহলে তো সবাই আপনার ভালো বন্ধু বান্ধব না। এদের ভিতর থেকে সবচেয়ে আপনার কাছের বন্ধু বান্ধব আছে কয়জন? আমার ভালো বন্ধু আছে 3 জন, 2 জন বন্ধু, 1 জন বান্ধবী। তাহলে আপনি ওই 3 জনকে ফোন করেন। স্যার, ওদেরকে আমি ফোন করবো কেন? আমার দরকার আছে, আপনি একটু ফোন করেন। কিন্তু স্যার, আমি ফোন করে কি বলবো? আপনি ওদেরকে ফোন করে বলবেন এ মাসে আপনার স্যালারি হচ্ছে না, আগামী মাসে 2 মাসের স্যালারি একসাথে হবে, আপনি খুব বিপদে আছেন, আপনার মা অসুস্থ, কিছু টাকা দরকার। স্যার, সত্যি আপনি আমাকে এই মাসে স্যালারি দিবেন না? আর আমি এত বড় মিথ্যা কথাটা বলবো? মিথ্যা কথা বলা তো স্যার মহাপাপ। হ্যাঁ, আপনার এই মহাপাপটা করতে হবে। না করলে শুধু স্যালারি না, আগামী মাসে আপনার এই চাকরিটাই থাকবে না। ঠিক আছে স্যার, আমি মহাপাপটা করবো, আমি এখনই ফোন করতেছি। হ্যাঁ দোস্ত বল। হ্যালো সোহাগ, বন্ধু কেমন আছোস? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। দোস্ত, আমি একটু বিপদে পড়ছি, এই মাসে আমাদের স্যালারি হবে না, 2 মাসের স্যালারি আমাদেরকে একসাথে দিবে। স্যার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চালাই যান। হয়েছে বুঝছি, এই মাসে স্যালারি পেয়ে আমাদের পার্টি দেওয়ার কথা, এখন পার্টি না দেওয়ার বাহানা। সত্যি দোস্ত, এই মাসে আমার স্যালারি হবে না, ওইদিকে আমায় অসুস্থ, আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। পার্টি তো দিবি না, উল্টারও টাকা ধার চায়, আমার তো টাকা কামড়ায়। হ্যালো 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 হ্যালো। হ্যালো স্যার, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা, প্রচুর সমস্যা। আবার কল করেন, এবার ধরবেই না। এই শালা আবার ফোন দিচ্ছে, রিসিভ করা যাবো না, এইটা দিই না, ফোন বন্ধ করে রেখে, শালা ফোন দিতেই থাকবো। স্যার, সত্যিই তো ফোন ধরতেছে না। আবার কল করেন, এবার মোবাইল বন্ধ পাবেন। স্যার, ওর তো মোবাইল বন্ধ, আপনি জানলেন কিভাবে? অভিজ্ঞতা থেকে। এবার আপনার আর এক ভালো বন্ধুকে ফোন করেন। আরে পারভেজ কল দিছে, আজকে তো বেতন পেয়ে পার্টি দেওয়ার কথা, বন্ধ করি। দোস্ত অরূপ, তুই কেমন আছোস? এই তো দোস্ত ভালো আছি, তুই কেমন আছো? আমি ভালো আছি দোস্ত, আমি একটু বিপদে পড়ছি, এই মাসে আমাদের স্যালারি হবে না, আগামী মাসে আমাদের স্যালারি 2 মাসের ট্যাক্স সাথে দিবে। ও, আজকে পার্টি দেওয়ার কথা, পার্টি যাই না দেওয়া লাগে তাই লেগে তুই নাটক করতেছো? সত্যি দোস্ত, এই মাসে আমাদের বেতন হবে না, ওইদিকে মায়া অসুস্থ, মাকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করতে হবে, আমাকে কিছু টাকা ধার দে। কি কর সুস্থ? তোর মায়াও সুস্থ? তাহলে তো তোর সাহায্য করা উচিত। কালকে আমার কাছে টাকা ছিল, তুই আমার 2-1 দিন আগে বললেও তো আমি তোর দিয়ে পারতাম, আমি খরচ করে ফেলাইছি, এখন তো তোরে আমি দিয়ে পারতাছি না। স্যার, ওর কাছে টাকা নাই, কালকে চাইলেও টাকা দিতে পারতো, ও খরচ করে ফেলছে। হ্যাঁ, অনেক বড় সমস্যা। আজকে আপনার কাছেও টাকা নেই, আপনার বন্ধুর কাছেও টাকা নেই। যেহেতু আপনার খুব ভালো বন্ধু, ওকে বলেন না অন্য কোথাও থেকে ম্যানেজ করে আপনাকে দিতে। অরূপ, তুই আমাকে কোথা থেকে একটু হালত করে দে। তুই এটা কোনো কথা কইলি? আমি এখন তোর লিগে আরেকজনের কাছে হাওলাত চাইতে যাবো? সরি দোস্ত, আমি হাওলাত চাইতে পারবো না, তুই এখন রাখ।
কি হলো, এখানে আপনার ম্যানেজ হলো না? না স্যার। এবার আপনার বান্ধবীকে ফোন করেন। ও পারভেজ কল দিছে, আজকে তোর বেতন পেয়ে পার্টি দেওয়ার কথা। হ্যালো দিশা। বস আমি একটু বিপদে পড়ছি রে। এই মাসে আমার স্যালারিটা হবে না, আগামী মাসে আমার 2 মাসের স্যালারি একসাথে দিবে। এদিকে মায়া অসুস্থ, মাকে মেডিকেলে ভর্তি করতে হবে। আমাকে ইমার্জেন্সি কিছু টাকা ধার দে না। তুই পার্টি না দিয়ে উল্টা আমার কাছে টাকা হলো চেতেছস। আমি কোনো টাকা দিতে পারবো না, রাখ ফোন। বান্ধবীর কাছ থেকেও কোনো সাহায্য পেলেন না? জি না স্যার। এই 3 জনই হলো আপনার সবচেয়ে ভালো বন্ধু, 3 জনের কাছ থেকে 3000 টাকাও ম্যানেজ করতে পারলেন না। তাহলে আপনি ভাবুন, আপনি সত্যিকারের বিপদে পড়লে আপনার বাকি বন্ধুরা আপনাকে কতটা সাহায্য করবে। আপনি যদি একটা পার্টিতে 40,000 টাকা উড়াইয়ে দিতে চান, তাহলে আপনার কমপক্ষে 4 কোটি টাকার মালিক হইতে হবে। অথচ আপনি 40,000 টাকা স্যালারিতে একটা চাকরি করেন। আল্লাহ না করুন সত্যিই যদি আপনার এরকম একটা বিপদ হইয়া যায়, তাহলে আপনি কার কাছে সাহায্য চাবেন আর কতটুকুই বা সাহায্য পাবেন? টাকা থাকতে টাকার মর্ম বুঝতে শিখুন। একটা কথা মনে রাখবেন, টাকাকে যে মূল্যায়ন করে না, টাকাও তাকে মূল্যায়ন করে না। চাকরিতে প্রবেশ করেছেন, সঞ্চয় করা শিখুন। প্রয়োজন অনুযায়ী যেখানে যেটুক লাগে খরচ করবেন। বন্ধু বান্ধবের পিছনে খরচ করবেন না বিষয়টা এমন না, তাদের পিছনেও খরচ করবেন একটা লিমিটেশন রেখে। কিন্তু স্যালারির পুরো টাকাটাই বন্ধু বান্ধবের পিছনে উড়াই দিতে হবে, এটা কেমন কথা? আপনি বলতে পারেন আমার টাকা আমি খরচ করব, আপনি বলার কি? এটাও ঠিক। আচ্ছা যাই হোক, টাকা আপনার, ডিসিশনও আপনার, আমি বলার কি? এই নেন আপনার টাকা, আপনি পার্টি করেন, আমি অবশ্যই আসবো। আপনি আরেকটা ফোন করেন। আবার কাকে ফোন করব? আপনার আম্মাকে ফোন করেন। স্যার আমার সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলছি, আম্মা ভালো আছে। হ্যাঁ, আপনার আম্মা ভালো আছে, আপনি ভালো নেই। কিন্তু স্যার আমি তো ভালো আছি। তারপরেও আপনি ভালো নাই। আপনার মাকে ফোন করে বলেন আপনি এক জায়গায় আটকা পড়ে গেছেন, 50,000 টাকা না হইলে ওরা ছাড়বে না। ওরা কারা এই বিষয়টা বলার দরকার নেই। স্যার এত বড় মিথ্যা কথাটা বলবো? হ্যাঁ বলতে হবে, না হয় যে আপনার চাকরিটা থাকবে না। ঠিক আছে স্যার, আমি এখনই ফোন করতেছি। কিন্তু স্যার আমার মার কাছে তো এত টাকা নেই। টাকা না থাকলেও আপনার মার কাছে বলেন, ওরা 50,000 টাকা না দিলে আপনাকে ছাড়বে না। হ্যালো পারভেজ। হ্যালো মা, আমি এক জায়গায় আটকা পড়ছি, ওরা 50,000 টাকা দাবি করছে। যেভাবে হোক তুমি আমাকে 50,000 টাকা ম্যানেজ করে দাও। বাবা তুই কি কইতাছস? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তুই টেনশন করিস না, আমার সোনা গয়না যেটুক আছে এটুক বিক্রি করে যত টাকা লাগে তোর আমি সারাই নিলাম বাবা। কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? আপনার আম্মা কি বললেন? স্যার মার কাছে টাকা নেই, মার কাছে কিছু সোনা গয়না আছে, সেগুলো বিক্রি করে সে 50,000 টাকা ম্যানেজ করতেছে। কি বলেন? আপনার মায়ের কাছে টাকা নাই, তার সোনা গয়না বিক্রি করে আজকের ভিতরে 50,000 টাকা ম্যানেজ করে আপনাকে দিবে? অথচ আপনার কাছের 3 বন্ধু 3 জন মিলেও আপনারে 3,000 টাকা ম্যানেজ করে দিতে পারে না। এবার বুঝতে পারছেন আপনার স্যালারির টাকাটা কোথায় খরচ করা উচিত? জি স্যার আমি বুঝতে পারছি। যান, এখন আপনি আসতে পারেন। স্যার পার্টি আমি দিবই, আপনি কিন্তু অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভিতর আসেন। স্যার আসেন, এখানে বসেন স্যার। কি ব্যাপার, হঠাৎ করে আমারে তোমার বাসায় আসতে বললা? স্যার আমার পার্টিটা বাসায় করতেছি। পার্টি বাসায় দিছো? তোমার এত বন্ধু বান্ধব, ওরা বাসায় আসবে না আসছে? না স্যার, আমার বন্ধু বান্ধব কেউ আসবে না। এই পার্টিতে আমার গেস্ট শুধু 2 জন, আপনি আর আমার মা। মানে স্যার ওই দিন আপনার কথা শুনে আমি নিজেকে নিজে বদলেছি। ওই টাকা দিয়ে মার জন্য কেনাকাটা করছি, বাদ বাকি সব টাকা মার হাতে দিয়ে দিছি। আর মাকে আপনার কথাগুলো বলছি। ওই কথা শুনে মা আপনার জন্য ছোট্ট একটা আয়োজন করছে। যাক, আপনি নিজেকে বদলাইছেন শুনে আমার খুব ভালো লাগলো। তারপরও আমার কথা শুনে বন্ধু বান্ধবকে একদম বাদ দেওয়া যাবে না। সামাজিকভাবে বন্ধু বান্ধবের জন্য যতটুকু করণীয় ততটুকু অবশ্যই করবেন। জি স্যার, সামাজিকভাবে যতটুকু করার অতটুকু আমি অবশ্যই করব। স্যার ওইখানে ওয়াশরুম আছে, আপনি ফ্রেশ হয়ে নেন, আপনাকে আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।